সৌদি আরব পৃথিবীর সবচেয়ে আলোচিত মুসলিম দেশ। এ দেশেই রয়েছে ইসলামের দুই পবিত্র নগরী মক্কা ও মদিনা। তাই এ দেশের প্রতি সারা বিশ্বব্যাপী মুসলিমদের আলাদা দুর্বলতা আছে। কোটি কোটি বছর পুরনো এই অঞ্চলটি পৃথিবীর অন্যতম রুক্ষ অঞ্চল। তবুও দেশটি বিশ্ব মানচিত্রে অবস্থান করে নিয়েছে এর ইতিহাস, ঐতিহ্য এবং অর্থ সম্পদের কারণে। আজকে আমরা সৌদি আরব সম্পর্কে নানা জানা অজানা তথ্যই জানব। সৌদি আরব রাজ্য বা দেশটি প্রতিষ্ঠিত হয় ১৯৩২ সালে। আব্দুল আজিজ ইবনে সৌদ ১৯০২ সাল থেকে বিভিন্ন যুদ্ধের মাধ্যমে ৪টি রাজ্য বা অঞ্চলকে একত্রিত করেন। এই অঞ্চলগুলো হচ্ছে হিজাজ, নজদ, আল-হাসা এবং আসির। এই ৪টি রাজ্য মিলে ইবনে সৌদ একটি রাষ্ট্র তৈরি করেন এবং নিজেকে এই রাষ্ট্রের বাদশা ঘোষণা করেন। তার নিজের নামে শেষাংশ দিয়ে রাষ্ট্রটির নাম রাখেন সৌদি আরব। ২১,৫০,০০০ বর্গমিটার আয়তনের দেশটি এশিয়ার সবচেয়ে বড় আরব দেশ। দেশটির জনসংখ্যা ৩,৪৭,৬০,০০০, যার মধ্যে ৯৭,৬০,০০০ বিদেশি। সম্ভবত সৌদি আরব হচ্ছে পৃথিবীর একমাত্র দেশ যার নামকরণে এসেছে কোনো বংশের নাম অনুসারে। আরবি সৌদ শব্দের অর্থ একত্রীকরণ। সৌদি আরবের আরবি নাম আল মামলাকাহ আল আরাবিয়া আস সাউদিয়া বা কিংডম অফ সৌদি আরাবিয়া। প্রথম থেকেই সৌদি আরব পুরোপুরি রাজতান্ত্রিক পদ্ধতিতে পরিচালিত হয়। এখানে কোনো নির্বাচন, কোনো দল, কোনো সংসদ এবং ভিন্ন মতের অস্তিত্ব নেই। রাজতন্ত্রের সামান্য সমালোচনা করলেও কঠোর শাস্তি পেতে হয়। আইন করা হলেও সবার জন্য সমানভাবে প্রযোজ্য হয় না। আইনকে কেবল রাজপরিবারের স্বার্থে ব্যবহার করা হয়। সৌদি আরবে দিয়া আইন বা রক্তের মূল্য পরিশোধ আইন প্রচলিত রয়েছে। যদি কেউ কাউকে খুন করে আর খুনিকে বিচারক মৃত্যুদণ্ডের রায় দেয়, তবে যাকে হত্যা করা হয়েছে তার উত্তরাধিকারীকে নির্ধারিত পরিমাণ অর্থ প্রদান করলে মৃত্যুদণ্ড হতে রেহাই দেওয়া হয়। সিভিল পুলিশ ফোর্সের সঙ্গে সঙ্গে সৌদি আরবের ধর্মীয় পুলিশ ফোর্সও রয়েছে। সৌদি সমাজে ধর্মীয় সচেতনতা ও নির্দেশনা কার্যকর এবং অপব্যবহার রোধ করা তাদের কাজ। সৌদি আরবের সকল নাগরিক মুসলিম। এদেশে নামাজের সময় সব কিছু বন্ধ থাকে। এটাকে খুব কঠিনভাবে অনুসরণ করা হয়। সৌদি আরবে আইনের ক্ষেত্রে ইসলামী আইনের অনুসরণ করা হয়। এখানে জন্ম নিয়ন্ত্রণ অবৈধ। সৌদি আরবের সকল সরকারি স্কুল ইসলাম ধর্মের অনুশাসনে পরিচালিত হয়। প্রত্যেক স্কুলের প্রথম গ্রেডের শিক্ষার্থীদের স্কুল সময়ের অর্ধেক কুরআন পড়া বাধ্যতামূলক। বাকি সময় অন্যান্য বিষয় পড়ানো হয়। কোনো অমুসলিম সৌদি আরবের নাগরিক হতে পারবে না এবং অমুসলিমদের কোনো প্রার্থনা গৃহ নির্মাণও এখানে অনুমোদিত নয়। সৌদি আরবে অমুসলিমদের দ্বারা ধর্মপ্রচার করা অবৈধ। তবে এখানে বিভিন্ন স্থানে মদ ও বিয়ার তৈরির অনেক ছোট ছোট কারখানা আছে। যে কোনো প্রকার মাদকদ্রব্য কালোবাজারে সহজেই পাওয়া যায়। আইনে নিষিদ্ধ সত্ত্বেও এদেশে সিদ্দিকি নামের একজাতীয় মদ প্রচুর পরিমাণে প্রস্তুত হয়। ২০১২ সালে সৌদি সরকার সরকারি অফিস ও অধিকাংশ প্রকাশ্য স্থানে ধূমপান নিষিদ্ধ করে। এই আইনে শিশুদের কাছে সিগারেট বিক্রিও নিষিদ্ধ করা হয়। মেয়েদের ব্যাপারেও সৌদি আরবে কঠোর আইন আছে। এদেশের আইনে মেয়েদের বাড়ির বাহিরে কাজ করা নিষিদ্ধ ছিল, কিন্তু ২০১২ সালে কিং আবদুল্লাহ আইনটা সামান্য পরিবর্তন করেন। সৌদি আরবে দীর্ঘদিন মেয়েদের গাড়ি চালানো নিষিদ্ধ ছিল। ২০১৮ সালে বাদশাহ সালমান শর্ত সাপেক্ষে মেয়েদের গাড়ি চালানোর অনুমতি দেন। সৌদি আরবের মেয়েরা পুরুষ অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ বিচ্ছেদ, ভ্রমণ, চাকরি পেতে বা সার্জারি করতে পারে না। ২০১২ সাল পর্যন্ত সৌদি মহিলাদের অলিম্পিকে অংশ নেয়ার অনুমতি ছিল না। ২০১২ সালে দুজন মহিলা লন্ডন অলিম্পিক গেমসে অংশ নেন। এছাড়াও ধর্ষণ, সশস্ত্র ডাকাতি, মাদক ব্যবহার, ব্যভিচার, ইসলাম এবং রাজপরিবারের অবমাননা এবং জাদুবিদ্যা শাস্তি মৃত্যুদণ্ড। এদেশে জাদুবিদ্যা এমনই গুরুতর অপরাধ যে দেশটিতে হ্যারি পটারের বই নিষিদ্ধ করা হয়েছে। সৌদি আরবের আইনকানুনের মতো এর প্রকৃতিও কঠোর আর রুক্ষ। সৌদি আরবের প্রায় ৯৫% মরুভূমি। দেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত রুব আল খালি পৃথিবীর বৃহত্তম বালুর মরুভূমি। এটি এশিয়ার বৃহত্তম এবং পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মরুভূমি। আর এই মরুভূমির সবচেয়ে বিখ্যাত বাহন হচ্ছে উট। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে দেশটি অস্ট্রেলিয়া থেকে উট এবং বালি আমদানি করে। সৌদি মরুভূমিতে পাওয়া বালি বাড়ি নির্মাণ এবং কাজ তৈরির মতো কাজের জন্য উপযুক্ত নয়। উট এখানে ভীষণ জনপ্রিয়।
তাদের সংস্কৃতির অংশ হচ্ছে উট। উটের মাংসের বিভিন্ন পদ তাদের খাদ্য তালিকার অন্তর্ভুক্ত। এমন মরুভূমি অঞ্চল হওয়ার কারণে সৌদি আরবে কোনো নদী নেই। এটি বিশ্বের বৃহত্তম নদীবিহীন দেশ। এখানকার বেশিরভাগ মিঠা পানি আসে ডিস্যালিনাইজেশন প্ল্যান্ট বা ভূগর্ভস্থ জলাধার থেকে। তবে পানি না থাকলেও আছে তেল। ভেনেজুয়েলার পরে তেলের দ্বিতীয় বৃহত্তম মজুদ আছে এখানে। দেশের মোট জিডিপির প্রায় অর্ধেক আসে তেল থেকে। সৌদি আরবের অর্থ উপার্জনের আরেকটি বড় উৎস হচ্ছে খেজুর। সৌদিরা বিপুল পরিমাণ খেজুর খায়। মাথাপিছু খেজুর খাবার পরিমাণ বছরে ২৯ কেজি। তবে খেজুর উৎপাদিত হয় স্থানীয় চাহিদার চেয়েও বেশি। তেল, গ্যাস, খেজুর ছাড়াও সৌদি আরব বিপুল অর্থ উপার্জন করে হজের মৌসুমে। সৌদি আরবের বিখ্যাত রাজ্য হিজাজ, একে ইসলামের বাড়ি বলা হয়, কারণ ইসলামের পবিত্র দুই নগরী মক্কা ও মদিনা এ রাজ্যেই অবস্থিত। কাবা শরীফ পৃথিবীর সবচেয়ে বিখ্যাত ও পরিচিত ধর্মীয় কেন্দ্র। বলা হয়ে থাকে পৃথিবীর প্রথম পুরুষ ও নবী হজরত আদম আলাইহিসাল্লাম এটি নির্মাণ করেন। পরে তা ধ্বংস হয়ে গেলে ইব্রাহিম আলাইহিসাল্লাম এবং তার পুত্র ইসমাইল আলাইহিসাল্লাম পুনর্নির্মাণ করেন। এটি মুসলমানদের কাছে সবচেয়ে পবিত্রতম স্থান। প্রতি বছর ২ মিলিয়নেরও বেশি মুসলমান হজ পালনের জন্য মক্কায় তীর্থযাত্রা করেন। হজ ইসলামের পঞ্চম এবং শেষ স্তম্ভ হিসেবে বিবেচনা করা হয়। প্রতিটি সক্ষম প্রাপ্তবয়স্ক মুসলমানের উপরে জীবনে অন্তত একবার হজ পালন করা বাধ্যতামূলক। সৌদি আরবে রয়েছে ইসলামের দ্বিতীয় পবিত্রতম শহর মদিনা, যেখানে অবস্থিত হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাওজা মুবারক। ৬২২ খ্রিস্টাব্দে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন এবং এখানেই স্থাপন করেন মসজিদে নববী। এই মসজিদ ইসলামের ৩ গুরুত্বপূর্ণ স্থানের একটি। মক্কার কাবা শরীফ এবং মদিনার মসজিদে নববী, এই ২ মসজিদ সৌদি আরবে অবস্থিত বলে এর শাসকের উপাধি ২ মসজিদের খাদেম। একই কারণে সৌদি আরবকে ২ পবিত্র মসজিদের দেশও বলা হয়। সৌদি আরবে ইসলাম ধর্মীয় স্থাপনা ছাড়াও নানা ঐতিহাসিক স্থাপনা রয়েছে। এখানে প্রায় ১ লাখেরও বেশি বছর আগে জনবসতি ছিল বলে মনে করা হয়, তাই বিভিন্ন সুপ্রাচীন নিদর্শন এ অঞ্চলে রয়েছে। তবে এখন তারা আধুনিক ভবন নির্মাণেও উৎসাহী হচ্ছে। বর্তমানে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ উঁচু ভবন মক্কার রয়্যাল ক্লক টাওয়ারটি সৌদি আরবে মক্কার হারাম শরীফের পাশেই অবস্থিত। এছাড়াও বিশ্বের সবচেয়ে উঁচু ভবনও এই দেশটি নির্মাণ করতে যাচ্ছে, যার নাম রাখা হয়েছে জেদ্দা টাওয়ার বা কিংডম টাওয়ার। ২০১৪ সালে সৌদি আরব এই কিংডম টাওয়ার নির্মাণের কাজ শুরু করে। এর উচ্চতা হবে ৩,২৮১ ফুট বা ১ কিলোমিটার। এটার নির্মাণ কাজ সমাপ্ত হলে দুবাইয়ের বুর্জ অল খলিফার চেয়ে ১৮৩ মিটার উঁচু হবে এই ভবনটি। সৌদি আরব মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় দেশ। বিশ্ব রাজনীতিতে তার প্রভাবও বিশাল। একই সাথে মুসলিমদের পবিত্র ভূমি হওয়ায় সৌদি আরব সর্বদাই বিশ্বের বিশাল এক জনগোষ্ঠীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। শিক্ষা, চিকিৎসা, ক্যারিয়ার, দেশের বাইরে লেখাপড়া আরও অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।